জটিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয় ধরে পাকিস্তানের ২০২৬-২৭ অর্থবছরের ১৮,৭৭,০০০ কোটি রুপির বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৩ লাখ কোটি রুপি, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১৮% বেশি। অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ব্যাখ্যা দেন, আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবেলায় পাকিস্তানকে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ফেডারেল উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ কোটি রুপি। আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া বাজেটে এফবিআর এর জন্য ১৫.২৬৪ ট্রিলিয়ন রুপি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭.৮২৪ ট্রিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে ঋণ পরিশোধের জন্য। এছাড়া বেতনভোগী শ্রেণীর জন্য ৪টি স্তরে আয়কর ছাড়ের পাশাপাশি বেতন এবং পেনশন ৭% বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। जो लोग टैक्स नेट में हैं उनके ऊपर हम सारा बोझ डालना चाहते हैं। आसान है ना काम। आपने मेरी फैक्ट्री पे कैमरा लगा दिया, क्योंकि मैं तो रजिस्टर्ड हूँ, मुझे पे लगा दिया। अब जो नई टैक्स दे रहे हैं उनके ऊपर तो कोई कैमरा नहीं लग रहा। तो आप जो कैमरा लगना चाहिए वो किस पे लगना चाहिए? जो टैक्स की नेट में नहीं है कि हाँ भाई क्या बिजनेस कर रहा है, वहां तो आप लगा नहीं सकते। কিছু নির্দিষ্ট খাতে আয়কর হ্রাস এবং সম্পত্তি কর ছাড়কে স্বাগত জানিয়েছে বেতনভোগী শ্রেণী এবং ব্যবসায়ীরা। তবে দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি এবং বিপুল পরোক্ষ কর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অনেক সাধারণ নাগরিক। तो मेरा नहीं साहब के लिए मेरे को रिलीफ मिलेगा पाकिस्तानी वाम को। এছাড়া প্রস্তাবিত এই বাজেটে শিক্ষা খাতে ৭,৮৫০ কোটি রুপি এবং স্বাস্থ্যসেবা খাতে ২,৪৩০ কোটি রুপি, বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ ৮০,৫০০ কোটি রুপি, পরিবহন এবং যোগাযোগ খাতে ৪০,৮৯০ কোটি রুপি ব্যয় ধরা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি অবকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ১৩,৫৬০ কোটি রুপি। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ সংকটে দেশটির মুদ্রাস্ফীতি আবার ২ অঙ্কের ঘরে পৌঁছেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে বাজেট প্রণয়নের সংযোগ স্থাপন করে অধিবেশনে ভাষণ শুরু করেন। এ সময় তিনি ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বুনিয়ান উন মারসুস এবং সৌদি আরবের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কথা উল্লেখ করেন। मुल्की दिफा को नाकाबिले तस्कीर बनाने के लिए दिफाई शोबे के बजट में खातिर खा इजाफा किया गया है। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেহবাজ শরীফের সরকার আইএমএফ কর্মসূচির কঠোর বিধিনিষেধ এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $৭ বিলিয়ন সহায়তা কর্মসূচির শর্তানুযায়ী পাকিস্তান সরকার জিডিপির ২% একটি প্রাথমিক বাজেট উদ্বৃত্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া এমন এক সময়ে বাজেটটি পেশ করা হলো যখন গেল বছরের অর্থনৈতিক সমীক্ষায় জিডিপির প্রবৃদ্ধি ৩.৭% দেখানো হয়েছে, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও ৪.২% লক্ষ্যমাত্রার চেয়ে কম। সুলতানা দিনা, এখন বিশ্ব।